এখন আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা এখন উঠে যাচ্ছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে। এটা আমাদের ইন্ডিগোর আমাদের এয়ার বাসটা, এটা করে আমরা চলে যাবো হায়দ্রাবাদে। এত বড় এয়ারপোর্ট, এখানে অনেক রেস্ট্রিকশনস আছে, তাই ভিডিও ভালো করে আমি করতে পারছি না, তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রজ্ঞা বাবাই ওরা সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। চলে এসেছি আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্টে। এখন আমরা এয়ারবাস করে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকছি। আর এই যে প্রজ্ঞা বসে আছে, হ্যালো, గుడ్ ఈవినింగ్. ప్రొగ్గా నేను ఎయిర్పోర్ట్ లో ఉన్నా. వచ్చాడు. আমরা একদম এয়ারপোর্টের আমাদের যে গেট দিয়ে বেরোবো ওখানে চলে এসেছি। এখন আমরা বেরিয়ে পড়বো বাস থেকে। ఆడెందుకు చేసిండని నేను ఎత్తలేదు, అందుకని మీ పేరు రాసుకోండి. సరే సార్, ఓకే ఓకే. নেমে পড়ছি আমরা বাস থেকে। আমরা এবার ভেতরে চলে যাচ্ছি, যে হায়দ্রাবাদ এয়ারপোর্টের একটা পার্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রজ্ঞা বাপাই এবার ফার্স্ট টাইম হায়দ্রাবাদে আসা, তার জন্যই আমার ভিডিওটা করে রাখা, যে ওরা বড় হয়ে দেখবে ওরা যে এসেছিল। এবার উঠে যাব আমরা উপরে। হ্যাঁ পারবি। এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের নাম্বার 3-তে মনে হয় আমাদের জিনিসপত্রগুলো আসবে। তুমি যাবে ওই দিকটায়? যাও 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 যাও। প্রজ্ঞা কিরকম লাগছে? একটু হেঁটে যা, হাঁটো হাঁটো। উবের গো আমি নিয়ে নিয়েছি। এই যে হায়দ্রাবাদ এয়ারপোর্টের থেকে বাইরে বেরিয়ে এসেছি। এখন আমরা চলে যাব আমাদের মাইন্ড স্পেস রোড গাচ্চিবাউলিতে। এখন রাত 8টা বাজে, আমরা হায়দ্রাবাদে চলে এসেছি। প্রজ্ঞা বাবাই এবার ফার্স্ট টাইম এলো হায়দ্রাবাদে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। ওটা মাইন্ড স্পেস রোড গাচ্চিবাউলিতে আছে। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, যে আমাদের উবেরের ড্রাইভার। প্রজ্ঞা বাবাই একটু ভিউয়ার্সদের হাই বলে দে। অনেক অন্ধকার, যদিও লাইটটা জ্বালালে ভালো হয়। এই যে আমাদের গাড়ির ডাটা লাইট দিয়ে দিয়েছে। আমরা এখন দেখাচ্ছি সবাইকে। টায়ার্ড হয়ে গেছো নাকি তোমরা? পাপাই তোকে দেখা যাচ্ছে না তো, ঠিক আছে। এই যে হায়দ্রাবাদ সিটিটা খুব সুন্দর সিটি। আর সবচেয়ে আমার এখানে ভালো লাগে কি, এত মানে ফুল, চারদিকে শুধু ফুল আর ফুলই। তো হায়দ্রাবাদ, শিলচর থেকে হায়দ্রাবাদ আসার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই আমাকে জানাবেন। ভালো থাকবেন, শুভরাত্রি। আজকে সেকেন্ড ডে। আমরা এখন সেক্রেটারিয়েটের সামনে দিয়ে যাচ্ছি, আর তারপর আমরা চলে যাবো এখান থেকে হোসেন সাগরে। এদের সামনেই আছে হোসেন সাগর। এই যে হোসেন সাগর বাঁদিকে, আর মেদলি আছে প্রথম মূর্তির সবচেয়ে বড় মূর্তি এখানে। এটা ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি আছে এখানে, অনেক বড়। এখানে হোসেন সাগরের ঠিক উল্টো দিকেই এখানে, এই যে এখানে হোসেন সাগরটা আছে, এখানে উল্টো দিকে এখানে একটা রামের মন্দিরও আছে। এটা আমরা তেলেঙ্গানা সেক্রেটারিয়েটের সামনে চলে এসেছি। আর এখন আমরা একটু হোসেন সাগরের দিকে যাচ্ছি আমরা। এই যে সব ফরেনার্সরা ওরাও আসছে দেখতে। হোসেন সাগরের এন্ট্রির জন্য এখান থেকে আমরা 20 করে অ্যাডাল্টের জন্য, মানে আমাদের জন্য, আর বাচ্চাদের জন্য 10 টাকা করে, 10 রুপিস করে আমরা টিকিট কেটে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি ভেতরে। এখন আমরা ভেতর দিকে যাচ্ছি। এখানে পম্পি আর প্রজ্ঞা ওদের সিকিউরিটি চেক হচ্ছে। সিকিউরিটি চেক হওয়ার পর আমরা চলে যাব ভেতরে।
ওরা সিকিউরিটি চেক সেরে ওরা ভেতরে চলে এসছে। আমরা এখন ভেতরে যাচ্ছি। এখানে বাচ্চাদের কিছু ফান এলিমেন্টসও আছে। আর এই যে সামনে হোসেন সাগর, আমরা একদম হোসেন সাগরের সামনে চলে এসেছি না রে বাপাই? তো ভালো লাগছে এসে হায়দ্রাবাদে? এখানে অনেকগুলো স্টল আছে। আজকে অনেক কিছুই বন্ধ এখানে, আসলে রমজান মাস চলছে তো সবারই একটা রোজার টাইম, ওরা 7টার আগে কোনো কিছু ওরা করে না। এটা তো একটা অদ্ভুত জিনিস, সেটা হলো হায়দ্রাবাদের মানে তেলেঙ্গানার এটা মার্টিয়ার্স কর্নার। এটা একটা খুব সুন্দর দিয়া, যেখানে মানে গাড়ি টাড়ি যেগুলো যাচ্ছে সব কিছু দেখা যায়। এটা হলো মিরার ইফেক্টের মধ্যে বানিয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিদীপ আইকন। আজকে আমরা চলে যাচ্ছি রামোজি ফিল্ম সিটিতে। এখন আমরা উবেরে করে বেরিয়ে গেছি, এখন আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তো আমি আপনাদেরকে দেখা, এই যে আমরা এখন রাস্তায় আছি, আমরা এগিয়ে যাচ্ছি রামোজি ফিল্ম সিটির দিকে। আমি জাস্ট গাড়ির থেকে আপনাদের দেখাতে চেষ্টা করছি। দেখুন রাস্তার মধ্যে কীরকম ফুল লাগিয়ে দিয়েছে, ডিভাইডারগুলোতে একদম ফুলে ফুল ভর্তি, দেখার মতো। এই যে দূর থেকে দেখা যাচ্ছে, এগুলো সব ফিল্ম সিটির ভেতরে। এই বাসটাতে আমি নিয়ে যাচ্ছি। এই দেখুন লেখা আছে রামোজি ফিল্ম সিটি। এগুলো ফিল্ম সিটির বাসেসগুলো আছে ওখানে, আর ওখান থেকে বাস নিয়ে ওরা ভেতরটা ট্রাভেল করায়। এই যে এখান থেকে ফিল্ম সিটির এরিয়া স্টার্ট হয়ে গেছে। এটা এখানে টিকিট কাউন্টার, একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা গাড়ি করেই চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এটা রামোজি ফিল্ম সিটির আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি। এই যে এখানে আমি জানি না কত বড় ভিডিওটা হবে আর কতটুকু করা যাবে। এই যে আমরা রামোজির সামনে এসে গেছি, এটা হলো টিকিট কাউন্টার। এখানে আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট করে নিলাম, ওটা তোলো পড়ে গেছে। এখানে আমাদের 1700 করে, বাচ্চাদের আমাদের 1711 আর বাচ্চাদের হলো 1475 টাকা করে টিকিট করা হয়ে গেল। এখন আমরা বেরিয়ে পড়বো ঘুরতে। পাপাই তো খুব এখনই মস্তি কাটছে। আমরা এগিয়ে যাচ্ছি। পাপাই একটু ওয়েট নিয়ে নিচ্ছি আর হাইটও দেখে নিচ্ছি। আছো পাপাই, আসো, এসে যাও, দেরি হয়ে যাবে পরে। किस तरफ जाओ? এখান থেকে আমরা একদম নিচের দিকে চলে যাব। আমরা ছবি উঠে গেলাম। এখন আমরা ফিল্ম সিটির এন্ট্রি গেটে চলে এসেছি। টিকিট কাটা তো আগেই হয়ে গেছে। এখন আমরা ভেতরে যাচ্ছি, আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। আমরা এখন ফিল্ম সিটির বাসের ভেতরে বসে গেছি। পম্পি, ভিউয়ার্সের হাই বলে দাও। এই যে বাসটা দেখাচ্ছি, এটা করে আমরা ঘুরবো। বাবাই, এই যে দূরে দেখা যাচ্ছে লেখা আছে রামোজি, এই যে লেখা আছে রামোজি, স্টিকার লাগিয়ে দিয়েছে। এই যে এখানে পাপা স্টিকার, এই যে এখানে আছে ব্লগার, এখানে পম্পির,
আর পম্পি আমারটাও দেখিয়ে দাও। এই যে এটা আমার স্টিকার লাগিয়ে দিয়েছে। এখন বাস স্টার্ট হয়ে যাচ্ছে। আমরা এখন গাড়ি করে রামোজি ফিল্ম সিটির ভেতর দিকে যাচ্ছি। এখান থেকে সব স্টার্ট। গাড়ি থেকে কতটুকু ভালো দেখানো যাবে আমি ঠিক বুঝতে পারছি না, আমি চেষ্টা করবো। এটা একটা বাস স্টপেজ ফিল্ম সিটির। এই যে শুরু হয়ে গেছে এখান থেকে দেখাটা। এখানে হয়তো বা গাইড থাকলে গাইড ভালো করে বলে দিতে পারে।
মানে মস্ত ওকে আনন্দ করছে। আমরা চলে যাচ্ছি হলো জিমিস ড্রাইভিনে। এটা একটা রেস্টুরেন্ট, এখানে আমরা লাঞ্চটা করে নেব। লাঞ্চ করার পর আমি আবার বাকি ভিডিওতে দেখাবো আপনাদের। থেকে লাঞ্চ অর্ডার করে নিয়েছি, এখন আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে যাচ্ছি। আর ওখানে গিয়ে আমরা অর্ডারটা প্লেস করে আমরা এখানে অর্ডার প্লেস করে আমরা বসে পড়বো। এই যে পম্পি আমার আগেই চলে এসছে, অর্ডার প্লেস করে দিয়েছে। আর এখন আমরা এখানে একটা টেবিলে বসে পড়বো। বাবাই বসে গেছে, আমাদের একটা রেডি হয়ে গেছে। একটা থালা আমাদের রেডি হয়ে গেছে, চলে এসছে, আরেকটা চলে আসবে। এই যে আমাদের অর্ডারগুলো সব এসে গেছে এখানে। আর পম্পি ওদেরকে একটু চিকেন সার্ভ করে দিচ্ছে। আর আমি তো ভেজ নিয়েছি, আমি তো ভেজ খাই না। লাঞ্চ করার পর আমি বাকি ভিডিওটা করছি। এবার অ্যাকশন থিয়েটারে চলে এলাম। আর সবচেয়ে ভালো লাগলো বাংলায় ফেলুদাটা দেখে। ফেলুদার পোস্টারটাও আছে এখানে, এটা দেখে বাঙালি হয়ে খুব ভালো লাগছে। অ্যাকশন থিয়েটার, এই যে স্ট্যাচু অফ লিবার্টি, এখানে সবই আছে, এত সুন্দর করে সব বানিয়েছে। शो स्टार्ट होने वाला है 3 मिनट के अंदर। आप एक्सपीरियंस कर सकते हो लाइव मूवी मेकिंग प्रोसेस का एक्शन थिएटर में। সব জায়গাতে ভিডিও করতে দিচ্ছেও না, যতটুকু আমি করতে পারছি দেখাচ্ছি। ভেতরে গেছিলাম ওই একটা লাইভ মুভি মেকিং শোতে, ওখানে একটা মোবাইল রেখে দিয়েছিল ওরা। আর এখন আমরা ওটার থেকে বেরিয়ে এসেছি। এখানে হলো রামুজি মুভি ম্যাজিক, ওখানে একটু ঢুকবো, ঢুকে আমরা আবার গাড়ি করে বাকিটা দেখতে চলে যাব। কি সুন্দর ভিতরটা দেখতে। এখানে সব শুটিংগুলো হয়, সব ফিল্মের সব শুটিংগুলো এখানেই হয়। রাতে খুব ভালো লাইটিং হয়। আমরা তো দিনে এসেছি, তো দিনে তো ভালো করে লাইটিং তো আর বোঝা যায় না, কিন্তু দিনেই আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। একটু ফটোগ্রাফি চলছে, পম্পি ওদেরকে একটু ছবি তুলে নিচ্ছে। ছবি তুলছো পম্পি? ঠিক আছে, ওঠো। এই তারপর আমাদের ছবি তুলবি কিন্তু। এটা রামোজি ফিল্ম সিটির এটা দেয়ালটা, চারপাশের দেয়াল। এটা কয়েকশো একর জায়গা জুড়ে এই ফিল্ম সিটিটা। আর এটা মানে ফিল্ম সিটি, সেটা একদিনে সব ফিল্ম সিটি ঘুরে দেখা সম্ভবই না, অসম্ভব ব্যাপার। তো আমরা আজকে একদিনে যতটুকু দেখা যায় আমরা দেখবো। এখানে ওদের হসপিটাল, তারপর রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট সব কিছুই আছে। দেখার মতো জায়গাটা, দেখার মতো জায়গাটা। খুব এখানে লেখা আছে মুভি ম্যাজিক। ভাগবতম সেটা আমরা যাচ্ছি এখন। এখানে ভাগবতম ফিল্মের শুটিং হয়েছিল। আমরা এবার এখানে গিয়ে ভেতরটা দেখবো গিয়ে। অদ্ভুত, এখানে না আসলে, হায়দ্রাবাদ এসে যদি এখানে না আসা যায় তাহলে এটা মিস করা যাবে। এই যে ভাগবতমের সেটে আমরা চলে এসেছি। শ্রীকৃষ্ণকে দেখাচ্ছে বসা সভা শব্দদের সাথে। সেটটা একবার দেখুন।
हर नृत्य करने जा रहे हैं। इसके नृत्य की समय की जब उचित नहीं है। अपने गाने আমরা যে জায়গাটা দিয়ে হাঁটছি ওটার উপর দিয়ে ক্যামেরা ঘোরায়, রানিং ক্যামেরাগুলো। এটা আমার মনে হয় খুব সম্ভবত মহাভারতের সেট। হ্যাঁ, মহাভারতের সেট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ফিল্ম সিটির ভেতরে একটা রেলওয়ে স্টেশনে। এখানে দেখার মতো ব্যাপার হলো ট্রেন তো ঠিকই আছে বগিগুলো, কিন্তু ট্রেনের টায়ারটা গাড়ির টায়ার। এই যে প্ল্যাটফর্ম নাম্বার 1। এখন আমরা চলে এসেছি বাহুবলী সেটে। এই যে বাহুবলী সেট, আমরা এখান থেকে বাহুবলী সেটে চলে যাচ্ছি। খুব সুন্দর অদ্ভুত দেখার মতো দৃশ্য এখানে। এই যে বাহুবলী সেটের যে বড় হাভেলিটা দেখা, এটাই হলো এটা। এই যে সেটের ভেতরে আমরা ঢুকে যাচ্ছি। এটা হলো এই দরজাটা, সেই বিশাল দরজা। এই যে জলের মধ্যে যে কুমির ছিল সেগুলো এখানে আছে। প্রজ্ঞা বাবাই তো খুব আনন্দ করছে এটা দেখে। আর এই যে শিবলিঙ্গটা দেখাচ্ছি আমি, ওম নমঃ শিবায়। এই শিবলিঙ্গটা এখানে, যে বাহুবলী সেটের যে শিবলিঙ্গ ছিল এটাই সেই শিবলিঙ্গ, আর এটা সেই শিব মন্দির। এ তো অপূর্ব সেটগুলো না, এটাতে বানানো সেটগুলো, এটা মানে বোঝাই যায় না। এগুলো কিন্তু সব কাঠের তৈরি। এই দেখুন উপরে প্লাইবোর্ড আছে এগুলোর। দূর থেকে দেখতে মনে হয় যেন একদম শক্ত সিমেন্টের তৈরি। এই দেখুন সব বানানো সেটগুলো। অনেক টাকা খরচ হয় এগুলো সেট রেডি করতে, আপনারা তো সবাই জানেনই। এই যে মহারাজ বসে গেছে। এগুলো মানে আমাদের পুজোর সময় যেরকম প্যান্ডেলগুলো রেডি করে সেরকমই ব্যাপারটা। এই যে মহারাজ শ্রীহান আদিত্য কি জয়। এদিকে বেরো, এদিকে বেরো, বাদিকে। দেখে মনে হয় না সেগুলো সব পাথরের সিঁড়ি, কিন্তু একটাও পাথরের সিঁড়ি নয় এখানে। কি সুন্দর সেটটা। এই যে এখানে কি সুন্দর বড় বড় মূর্তি বানিয়েছে, সবগুলো দেখার মতো অদ্ভুত অপূর্ব। রামোজি ফিল্ম সিটি হায়দ্রাবাদ আসলে একবার নিশ্চয়ই আসবেন। এটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে গেছেন, মনে রাখবেন। বাসগুলো দেখুন কি সুন্দর, এই বাসগুলো করেই আমরা ভেতরে এসেছি। আর এখন আমরা বেরিয়ে গেছি, এখন 15 নম্বর বাস আসবে, ওটা এখন আমরা বেরিয়ে যাব। তো রামোজি ফিল্ম সিটির ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন।